जय जय राधेश्याम। आहा भावे रोया बेशे कहे गोडा आमार गोरा गुनो मनी अरे चलो सবে যাব মোরা আমরা পুজিব গৌর হরি পুজিব গৌর হরি। নমস্কার। आज এই পবিত্র হরিবাসরে সকল গুরু শ্রী পদোদ্দেশ্যে জ্ঞাপন করি এবং আমার হৃদয়স্থিত শ্রদ্ধা স্লোত মারিত সহস্র সহস্রাধিক শ্রদ্ধাঞ্জলি এবং আমার পিতামাতার চরণে জানাই শত সহস্র ভক্তিপূর্ণ প্রণাম এবং আমার ছোট ছোট ভাই ও বোনেদেরকে জানাই প্রীতি সোহাগী আনন্দ উজ্জ্বল প্রীতি ও শুভেচ্ছা। হে সমাবেত ভক্তমণ্ডলী মায়েরা এবং আমার বাবারা, আমি জ্ঞানহীন, আমি ভাষাহীন, আমি ভক্তিহীন, আমি রূপহীন। আমি জানি না এই কৃষ্ণ নাম বলতে গিয়ে আমার কত শত শত ভুল ত্রুটি হবে। তাও যে এসেছি আপনাদের কাছে বুক ভরা আশা নিয়ে সাধুগুরু চরণ পাবো বলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবো বলে, সাধুগুরু বৈষ্ণবের করুণা পাবো বলে আপনারা কৃপা করে করুণা করে আপনাদের পদরজ, আপনাদের পদধূলা দেবেন আমার মস্তকে। আমি যেন কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা আপনাদের সামনে পরিবেশন করতে পারি। শাস্ত্রে বলছেন বাবা, ঘরে পরে এক মন তবে হবে কৃষ্ণ দর্শন। আমি যদি সারা রাত চিৎকার করে আমার গৌর গোবিন্দকে ডাকি, তিনি কৃপা করবেন না কেন? ভক্তাধীন ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তিনি যা কিছু করেছেন, যুগে যুগে অবতীর্ণ হয়েছেন শুধুই সেই ভক্তের জন্য। আপনারা হলেন সেই পরম ভক্ত। আপনাদের কৃপা ছাড়া, আপনাদের করুণা ছাড়া আমার মতো হতজীবের বদনে কৃষ্ণ নাম শোভা পায় না। তবে বহু জনমের সুকৃতির ফলেই হরিবাসরে এসেছি। আমার এই ক্ষুদ্র সম্প্রদায় এবং হৃদয় শান্তি কীর্তনিয়া পদ্মাবতী পণ্ডিতের প্রণাম নেবেন। যতক্ষণ আমরা হরিবাসরে থাকব ততটুকু সময় প্রাণ খুলে প্রাণ ভরে দুটি বা উত্তোলন করে সবাই মিলে বলবো, কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আহা শ্রীবাস
অঙ্গনে গোরা দেখো আমার গোরা নটরা শ্রীবাস অঙ্গনে গোরা আমার গোরা শিবাস গনে মাঝে আমার গোরা শিবাস গন মাঝে ওই না ভগত গণ সঙ্গে করি গোলায় আমার হরি গুণ ভগত গণ সঙ্গে করি আমার হরি গুণ সঙ্গে করি হরি বলে না 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 এমন দিন আর হবে না বলে না বলে না না এমন দিন আর হবে না বলে না বলে না ওই না বলিতে এসেছে বলিতে এসেছে বলে আমার বলিতে এসেছে ভক্তাধীন ভগবান আমার গৌর সুন্দর সেবা সঙ্গন মাঝে মধ্যমণি হয়ে শুরু করে দিলেন হরিনাম সংকীর্তন। যে হরে কৃষ্ণ নামে সারা বঙ্গভূমির মানুষ মেতে উঠলেন, যে হরে কৃষ্ণ নামে সারা পৃথিবীর মানুষ মেতে উঠেছে, সেই হরে কৃষ্ণ নাম শুরু করলেন আমার গৌর সুন্দর। ভক্তরা কারা ছিল? অদ্বৈত গদাধর শ্রীবাস নরহরি নিত্যানন্দ এবং আমার গৌর সুন্দর। দুটি বাহু প্রসারিত করে হরিনামে মেতে উঠলেন। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই। এই কলিযুগে একমাত্র নামের প্রচার তথা লাগে শ্রীকৃষ্ণ আমার চৈতন্য অবতার। চৈতন্য দেওয়ার জন্য আমার গৌর সুন্দর আনলেন হরিনাম। শ্রীবাসকে জড়িয়ে ধরলেন। শ্রীবাস, তুমি বলতে পারো এই কলির হতভাগ্য জীব এরা কেমন করে উদ্ধার পাবে?
আমার কি ইচ্ছে জানো, আমি ঘরে ঘরে গ্রাম শহরে আমি হরিনাম বিতরণ করতে চাই। তাই আমার ইচ্ছে, এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারো আমি না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধ করাবো। আমি হরিনামের দ্বারা চিত্ত শুদ্ধ করাবো। তাই বলছেন, এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারো আমি না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধ করাবো। হরিনামের দ্বারা আমার গৌর সুন্দর সবাইকে মিলন ঘটাবে। সবাইকে মিলন ঘটানোর জন্য গৌর সুন্দর পূর্ব ভাবের ভাবিত হয়েছে। পূর্ব ভাবটা কেমন মা? না, বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। বৃন্দাবনের খেলার কথা মনে পড়লো। কি খেলা ছিল বৃন্দাবনে? কি খেলা গো? ও না, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। ওই না, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের কি খেলা ছিল বাবা? ওই নবদ্বীপের খেলা হলো ধুলাই দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই দৌড়াদৌড়ি। ওই না, নবদ্বীপের খেলা হলো ধুলাই দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। ওই না, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপে এসে খেলা বদলে গেল। কি খেলা? নবদ্বীপের খেলা হলো শুধু হরিবোল, নবদ্বীপের খেলা হলো শুধু হরিবোল, নবদ্বীপের খেলা হলো শুধু হরিবোল, নবদ্বীপের খেলা হলো শুধুই হরিবোল। আরো কি খেলা ছিল বৃন্দাবনে? ওই না, বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, খেলা ছিল মধুর সম্ভাষণ। ওই না, বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, মধুর কথা, প্রেম আলাপনের কথা। আর নবদ্বীপের খেলা কি ছিল বাবা? ওই না, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। ওই না, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাজন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। হরি বল বল ভাই, হরি বল বল ভাই, হরি বল বল ভাই, হরি বল বল ভাই, আনন্দের রাশি, হরি বল বল ভাই, আনন্দের রাশি মাই, হরি বল বল ভাই, আনন্দের রাশি মাই, হরি বল বলো বলো ভাই, হরি বল হরি বল, আনন্দের রাশি মাই, হরি বল বল ভাই, হরি বল বল ভাই, হরি বল বল ভাই, হরি বল বল ভাই। তাহলে নবদ্বীপে এসে খেলা বদলে গেল। গৌর সুন্দর আমার, তাই তো কলিজীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিতরণ করতে চলেছে। যাকেই দেখছে তাকেই বলছো গো, একবার তোমরা কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। যেতেও হরি, আসতে হরি, পথের সম্বল হরি, হরির বল হরি, হরির বল হরি, হরির বল হরি। হরি বলে ডাকরে মনে গিবা, কৃষ্ণ বলে ডাকরে মনে গিবা, হরি বলে ডাকরে মনে গিবা। সবাই মিলে মানে করে করে বল দিয়ে সবাই।
হরি নাম ছাড়া এই কলিযুগে আর কি আছে গো? আর কিছু নাই। তাই সবাই মিলে হরি বলে ডাকে মনে, কৃষ্ণ বলে ডাকে মনে, হরি বলে ডাকে মনে। মায়া বাঁধনে বাঁধনে কত দিন হবে, দিন ফুরালে সময় হলে চলে যেতে হবে। মায়ারি বাঁধনে বাঁধনে কত দিন হবে, দিন ফুরালে সময় হলে চলে যেতে হবে। কত সুন্দর গানের ভাষা দেখো। বলছে মায়ারি বাঁধনে আমরা কে কতদিন রব বাবা? দিন যখন আমাদের ফুরিয়ে যাবে আবার সবাই চলে যেতে হবে। তাই বলছে মায়ারি বাঁধনে বাঁধনে কতদিন রব, দিন ফুরালে সময় হলে চলে যেতে হবে। মায়ারি বাঁধনে বাঁধনে কত দিন হবে, দিন ফুরালে সময় হলে চলে যেতে হবে। সতপরে সংসারে কে বাবা লোকা, সতপরে সংসারে কে বাবা লোকা, সতপরে সংসারে কে বাবা লোকা, সতপরে সংসারে কে বাবা লোকা। স্বার্থপরে সংসারে কে বাবা লোকা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালো কেউ আসে গো? শুধু আমার মা। স্বার্থপরে সংসারে কে বাবা লোকা, সতপরে সংসারে কে বাবা লোকা, স্বার্থপরে সংসারে কে বাবা লোকা। সতপরে সংসারে কে বাবা লোকা। হরি 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 বলে ডাকলে মনে পায়, কৃষ্ণ বলে ডাকলে মনে পায়, হরি বলে ডাকলে মনে পায়। সবাই মিলে একটু করে করে তালি বাজা। এই, হরি বলে ডাকতে মনে প্রাণ, কৃষ্ণ বলে ডাকতে মনে প্রাণ, হরি বলে ডাকতে মনে প্রাণ, হরি বলে ডাকতে মনে হরি বলে ডাকলে মনে পায়, প্রাণ। হরি বল। হরি বলে ডাকলে মনে পায়, হরি বলে ডাকলে মনে পায়। এইভাবে আমার গৌর সুন্দর এলেন কলিজীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিতরণ করতে। একে একে সবাইকে কৃষ্ণ নাম দিচ্ছেন। সুরধ্বনির তীর ধরে দুটি বা উত্তোলন করে ভক্তদেরকে নিয়ে যাচ্ছে। একজন অপর নাগরী আর একজন নাগরীকে ডেকে বলছে, ওই দেখো আজ আমার গৌর সুন্দর কেমন ভাবে নৃত্য করতে করতে যাচ্ছে। তোরা দেখবি যদি আয়। কি গো মায়েরা, আজ এখানে আমাদের কে এসেছে? কে? ওই দেখো কে গো? আমাদের গৌর সুন্দর। তাই বলছে তোরা দেখবি যদি আয়, এই সোনার নদিয়া আমার সচি মায়ের দুলালিয়া হরি নাম বিলা। সবাই মিলে হয়ে যা। দেখবি যদি আয়, সোনার নদিয়ায়, সত্যি মায়ের দুলালি রামে চেনে চেনে। তারা দেখবি যদি আয়, সোনার নদিয়ায়, সত্যি মায়ের দুলালি রামে চেনে চেনে। সচি মায়ের দুলালিয়া নদের শিখরা, সত্যি মায়ের দুলালি রাম নদীর শিখরা।
হরিবল হরিবল। সবাই মিলে সবাই বলছো তো নাকি? সবাই যদি বলছো তাহলে এত আস্তে আস্তে হচ্ছে কেন? জল করে হয়ে যা কৃষ্ণ প্রেমানন্দ হরিবল। এই দেখবি যদি না সোনার নদিয়ায় ছোট মায়ের দুলালিরা নেচে নেচে যায়। এই দেখবি যদি আয় সোনার নদিয়ায় ছোট মায়ের দুলালিরা নেচে নেচে যায়। 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 হরে কৃষ্ণ। জয় জয় শ্রী রাধে 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 শ্যাম। তাহলে আসুন বাবা, এখন আমরা সবাই একটি লীলার দিকে এগিয়ে যাই। এতক্ষণ আমরা গৌর কথা শুনলাম, যে আমার কমিটি বাবারা, আমার কমিটি মায়েরা, গ্রামবাসীরা সবাই মিলে যে অনুষ্ঠান করছেন, তাদের সবাকার চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। ভক্তরা যখন লীলাটা করছেন, এই যে আমার গৌরহরিকে এনেছেন, সেই লীলা গানই হবে। আজ যে লীলাটি আমি পরিবেশন করব ভক্ত লীলা হবে। সেই ভক্ত লীলার নাম হলো ভক্ত গোরা তম। এই লীলাটি পরিবেশন করতে গিয়ে আমার অনেক অনেক ভুল